ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস 9। দেখো আমরা লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট অলরেডি টেক্সট রিডিং করেছি প্রথম দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2তে। আজকে আমরা পার্ট 3তে কী করব, এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। কেমন? তোমরা মন দিয়ে শোনো। প্রথমে এক্সারসাইজ 1 দিয়ে শুরু করছি। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথমে দেখো এক্সারসাইজ 1-এ কী রয়েছে, এমসিকিউ রয়েছে। তাহলে প্রথমে আমরা এমসিকিউগুলো সলভ করি। কি বলেছে এক্সারসাইজ নাম্বার 1। আচ্ছা ওকে, প্রথমে কি বলেছে দেখো, নাম্বার 1, at night the seagull slept in a little hole। তাহলে এটা কি হবে, বি নম্বরে আমাকে HOLE হোল লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরে, তারপরে 2-এ চলে আসি। 2-এ কি বলেছে, দ্য লেজ ফেসড দি, লেজটা কোন দিকে মুখ করেছিল, দ্য লেজ ফেসড দ্য সাউথ। তাহলে সাউথ বা দক্ষিণ দিকে মুখ করেছিল, তাহলে অ্যান্সারটা কি করব, সাউথ করব। তারপরে 3rd-এ চলে এসো, দি কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ, কি ছিল, গ্রে ছিল। অর্থাৎ সিগালের শরীরের রংটা কি ছিল, গ্রে বা ধূসর রং ছিল। কেমন? তারপরে দেখে চলে এসো পরেরটা, নাম্বার 4। নাম্বার 4-এ কি বলেছে, the two brothers and sisters of the seagull were lying on the plateau। অর্থাৎ ইয়ং সিগালের ভাই এবং বোনেরা কি একটি প্ল্যাটু বা একটি মালভূমির মতো উঁচু সমতল অংশে কি ছিল, শুয়েছিল। তাহলে আমরা বি 4-এর বি প্ল্যাটু তে টিক দেব। PLATEAU প্ল্যাটু, প্ল্যাটু বলতে আমরা মালভূমিকে বুঝি। তারপরে দেখো 5-এর কি আছে, 5-এর the mother seagull had picked up a piece of, কি টুকরো তুলে নিয়েছিল, ফিশ হবে। তাহলে the mother seagull had picked up a piece of fish। তাহলে FISH, এক টুকরো মাছ সে তুলে নিয়েছিল। এবারে চলে এসে দেখো এক্সারসাইজ নাম্বার 2। তাহলে এক্সারসাইজ নাম্বার 2-এ কি আছে, কোশ্চেন অ্যান্সার আছে। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার। সিগালের জ্যেষ্ঠ ভ্রাতার প্রথম ক্যাচ কি ছিল। তাহলে কি লিখবো, দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস এল্ডার ব্রাদার ওয়াজ হেরিং, এ কাইন্ড অফ সি ফিশ। তাহলে কি লিখবো, দ্য ফার্স্ট ক্যাচ, CATCH, catch of the young seagulls elder brother was herring, HERRING। হেরিং কি, কমা দিয়ে লিখতে পারো, a kind of sea fish, full stop। নেক্সট চলে এসো নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য সিগাল ফিল দ্য হিট। কেন সিগালটা হিট বা উত্তাপ অনুভব করেছিল। তাহলে কি লিখবো, তার কারণ সে আগের দিন থেকে অভুক্ত ছিল, সে আগের রাত থেকে অভুক্ত ছিল বলেই শরীরে উত্তাপ ফিল করেছিল। তাহলে কি লিখবো, দ্য seagull felt the heat, feel এর past tense হচ্ছে felt, তাহলে felt the heat, উত্তাপ অনুভব করেছিল, felt the heat because, তার কারণ because he had not eaten since the previous night, previous night, আগের রাত্রি থেকে সে কিছু খেয়েছিল না। তারপরে কোশ্চেন নাম্বার 3 তে চলে এসো। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, হোয়াই ডিড দ্য সিগাল ডিপ অ্যাট দ্য ফিশ। কেন সিগালটা ওই ফিশের উদ্দেশ্যে কি করেছিল, ঝাঁপ দিয়েছিল। তাহলে কি হবে, দ্য সাডেন
the sudden, SUDDEN, the sudden halt, HALT, halt of the mother with a piece of fish, with a piece, PIEC, piece of fish, with a piece of fish, okay, wounded him, WONDERED, wounded him, তাকে কি করেছিল, বিস্মিত করেছিল, ঠিক আছে। এবং ম্যাডেন, MADDENED, maddened by hunger, he dipped, DIVED, he dipped at the fish। তারপরে দেখো 4th নাম্বার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন নাম্বার ডি বা 4, হোয়াট হ্যাপেন্ড when the seagull soared upwards, কি ঘটনা ঘটেছিল যখন সিগালটা উপরের দিকে ভাসমান অবস্থায় উঠছিল, কেমন, তখন কি লিখব, সোয়ারিং আপওয়ার্ডস, সোয়ারিং upwards, comma, the young seagull developed confidence, he could feel the tips, he could feel the tips of his wings, he could feel the tips of his wings cutting, CUTTING, cutting through, THROUGH, through the air, cutting through the air, okay, full stop, he flapped his wings, he flapped, FLAPPED, flapped his wings। তাহলে কথাটা কি হলো, সোয়ারিং আপওয়ার্ডস দ্য ইয়ং সিগাল ডেভেলপড কনফিডেন্স, অর্থাৎ উপরের দিকে উঠতে উঠতে যুবক আর কি শঙ্খচিলটির মনে আত্মবিশ্বাস জন্মেছিল, হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস, এবং সে অনুভব করেছিল তার ডানাগুলো কি করছিল, বাতাস কেটে কেটে যাচ্ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে হি ফ্ল্যাপড হিজ উইং, সে ডানাও ঝাপটে ছিল, কেমন, এই হলো তোমাদের আর কি এক্সারসাইজ 2 এর কোশ্চেন, ওকে। এবারে আমরা এক্সারসাইজ 3 তে চলে আসব। দেখো এক্সারসাইজ 3 তে কি আছে, প্রথমে আমি ইরেজ করি বোর্ডটা, তারপরে আমি আলোচনা করছি। ওকে, এবারে দেখো আমরা এক্সারসাইজ 3 তে চলে এলাম। এবার এক্সারসাইজ 3 এর প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। এক্সারসাইজ 3 তে কি আছে, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড, হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড, when he ran forward to the brink of the ledge, ওকে, অর্থাৎ ওই কি তোমার শৈলশিরার, ঠিক আছে, সামনের দিকে এগিয়ে আসতিস কি হলো, ইয়ং শঙ্খচিলটি ভয় পেয়ে গেল কেন, কারণ সে কি ভয় পেয়ে গেল কেন, তার উত্তরে আমরা কি লিখব, অর্থাৎ দ্য উইংস উড নেভার সাপোর্ট হিম, ঠিক আছে, দ্য উইংস would never
would never support, support, support him. The wings would never support him. This made the seagull, this made the seagull more fearful. This made the seagull more fearful about flying across the vast sea, across the vast sea that stretched down beneath when he ran forward, যখন যে সামনের দিকে ছুটে এলো, when he ran forward to the beak of the ledge. ওকে, তাহলে কথাটা কি হচ্ছে, the wings would never support him, ডানা দুটো তাকে সাপোর্ট বা সমর্থন করতো না। This made the seagull more fearful, এটা seagullটাকে ভীত করেছিল, to about flying across the vast sea, অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে উঠতে তাকে ভয় পাইয়ে দিয়েছিল, এবং that stretched downward beneath when he ran forward the beak of the ledge. ওকে, এটা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে what were the seagull's two brothers and sister doing on the plateau? তাহলে কি হবে, he saw his two brothers and sisters lying on the plateau, okay, they were sleeping, they were sleeping drowsily, with their heads sunk into their wings, Next question, পরের প্রশ্ন দেখো, থার্ড কোশ্চেন, what happened after the seagull feet sank into the sea? কি ঘটেছিল সিগালের পা সমুদ্রের জল স্পর্শ করবার পর? তাহলে কি লিখবো, through আর কি, though the seagull feet sank into the sea, তাহলে though THOUGH, তাহলে though the seagull's feet sank into the sea, he sank no further. Okay, he sank no further. His belly touched
touch the surface, okay, touch the surface of the sea, of the sea, and he kept floating, on it with his family, screaming, screaming, screaming and praising, around him. Okay, তাহলে কথাটা কি হলো? though the seagull feet, যদিও শ্রীগালের পা দুটি কি করেছিল, সমুদ্রের জলে ডুবেছিল বা সমুদ্রের জলকে স্পর্শ করেছিল, কিন্তু সে ডুবেছিল না। তাহলে though the seagull's feet sank into the sea, he sank no further, সে কিন্তু ডোবেনি। his belly touched the surface of the sea, তার পেটের তলদেশ সমুদ্রের সারফেস বা সমুদ্রের পৃষ্ঠতল বা সমুদ্রের জলের তল স্পর্শ করেছিল। and he kept floating on it, এবং সে নিজেকে জলের ওপর ভাসমান রেখেছিল। যখন তার পরিবারের সদস্যরা চিৎকার করে তার প্রশংসা করছিল। কেমন? when his family members were screaming and praising him by flying around him. ওকে, অর্থাৎ তার পরিবারের সদস্যরা তার চারিদিকে কি করছিল? ঘুরপাক খাচ্ছিল এবং তার প্রশংসা করছিল, তাই না? চিৎকার করে তার প্রশংসা করছিল যে সে তার উড্ডয়নকে সফল করতে পেরেছে, তাই না? যে they were praising because the young seagull had been successful in fulfilling his dreams or ambition of flying in the sky as well as floating on the surface of the sea. বোঝা গেল? এই হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার। কেমন? এই হলো তোমাদের কোশ্চেন আনসার। তোমরা আর কি এই কোশ্চেন আনসারগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভালো করে ভিডিওটা শুনে নেবে, তারপরে কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করবে। আমরা আবার পরের ভিডিওতে কি করব, আমরা যে গ্রামারগুলো রয়েছে এখানে গ্রামারের পার্টগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর বাড়িতে পড়াশোনা করবে মন দিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ।